নমস্কার, আজ একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে একটি বাক্সে টাকা, আধুলি ও সিকির অনুপাত 3:4:5 এবং মুদ্রাগুলির মোট মূল্য 100 টাকা। প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত? মানে কি 1 টাকা মানে 1 টাকা, আধুলি মানে 50 পয়সা, সিকি মানে 25 পয়সা, তাহলে সিকির অনুপাত 3, 4, 5 এবং মোট টাকা আছে 100 টাকা। তাহলে প্রত্যেক প্রকার মুদ্রা কত আছে? 48, 64 ও 80। অঙ্কটা বলার আগে বলে রাখি যে তোমরা আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো, যেখানে অঙ্ক ও বিভিন্ন রকম প্র্যাকটিস সেট ও জিকে দেওয়া হয়। তো যাদের প্র্যাকটিস সেট ও মক সেট দেওয়ার ইচ্ছে তারা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, যার লিঙ্ক এই অঙ্কের ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো অঙ্কটা প্রথমে মুদ্রার সংখ্যার অনুপাত কত? 3, 4, 5। তাহলে মুদ্রার সংখ্যার অনুপাত, টাকার সংখ্যার অনুপাত তাহলে কত হবে? মুদ্রার সংখ্যা থেকে আমার টাকার সংখ্যার অনুপাত আনবো। তাহলে 3/1 মানে 1 দিয়ে ভাগ, 1 টাকা মিলে 1 টাকা হয়, একটা কয়েন 1 টাকা হয়, তাই 1 3 দিয়ে ভাগ। দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয় বলতে 1 টাকা হয়, তাই জন্য এই 4কে 2 দিয়ে ভাগ, আর 4টে 25 পয়সা মিলে 1 টাকা হয় বলে 4 দিয়ে 5কে ভাগ। তাহলে কত হলো? এটা হলো 3 হবে, 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, 2 হবে, 4-এর 5। এটাকে এইটা ভগ্নাংশ আছে, এগুলো সিম্পল আছে, টোটালটাই আমরা সাধারণ সংখ্যায় নিয়ে আসবো। তো 4-এর লসাগু নিচে কিছু নেই, মানে 1 আছে, সবগুলো লসাগু 4, 4 সাথে 3 গুণ 12, 4 সাথে 2 গুণ 8, 4 সাথে যদি 5-এর 4 গুণ হয় তাহলে কত হয়? 5। তাহলে 12:8:5 তাহলে হলো। তাহলে কী হবে? প্রথমে আমরা এই অনুপাত থেকে আমার মোট কত 1 টাকা ও 50 পয়সা কত টাকা করে সেটা বের করবো। তাহলে 12 বা অনুপাতগুলোর যোগ, 12 আর 5 যোগ করলে 25, তাহলে 12/25 × 10, 25 দেখালে 25 একে 25, 4 25 100। তাহলে কত? 4 × 12 48 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে হবে 8/25 × 10 করলে 4 হবে, সেই কারণে 4ই প্রত্যেক ক্ষেত্রে আসবে, 4 যাতে প্রত্যেক ক্ষেত্রে 4 করে দিলাম। তাহলে কত হলো? 32 টাকা 20 টাকা। এটা কি যে 1 টাকা আছে 48 টাকা, 2 টাকা 50 পয়সা আছে 32 টাকা, আর 25 পয়সা মুদ্রা মিলে আছে 20 টাকা। তাহলে মোট 1 টাকা মিলে 1 টাকা, তাহলে 48 গুণ 1 48টি সংখ্যা। 32 গুণ, কারণ দুটো 50 পয়সা মিলে হয় 1 টাকা, তাই 32 গুণ 2 64টি সংখ্যা। আর 20 গুণ 4 হবে, এটা 8 লেখা আছে, এটা হবে 4। 20 গুণ 4 মানে 4টে 25 পয়সা মিলে 1 টাকা, তাই 20 গুণ 4 মানে 80। তাহলে কত হলো? 80টি সংখ্যা। তাহলে 1 টাকা হবে 48টি টাকা, আধুলি হবে 64 ও সিকি হবে 80। আশা করি অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছো।